আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আইপিএস সেটআপ করে দেখাবো এবং আইপিএস এ তার সুইচ বোর্ডে কানেকশন করে দেখাবো। আপনি যদি শিখতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আমার ভিডিও দেখে যদি আপনার একটু উপকার হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এটি হলো আইপিএস এর মেশিন, সেফটি প্লাসের একটা আইপিএস, আর পাশে আছে ব্যাটারি। তো আইপিএস থেকে ব্যাটারিতে কানেকশন করব, তারপর আইপিএস এর আউটপুট থেকে তারের সাহায্যে আমি সুইচ বোর্ডে কানেকশন করব। এখানে দেখেন যে একটা ওয়্যারিং করা আছে, এখানে দুইটা লাইট, একটা ফ্যান এবং একটা 6 পিন সকেটের ওয়্যারিং করা আছে। আপনি যদি এই ওয়্যারিংটা দেখতে চান তাহলে আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন। আমার চ্যানেলে এই ওয়্যারিং সম্পর্কে ভিডিও দেওয়া আছে, আপনি ভিডিওতে দেখলে আশা করি আপনি ওয়্যারিংটা করতে পারবেন। তো আইপিএস মেশিন কানেকশন করার আগে আইপিএসে কী কী আছে এগুলো জানতে হবে। তো আপনি দেখবেন যে আইপিএসের সামনে এখানে একটা ডিসপ্লে দেওয়া থাকবে এবং সাথে একটা সুইচ আছে, এটা দ্বারা আইপিএসটা অন অফ করা হয়। এগুলো হচ্ছে সামনের অংশ। আর পিছনে কী কী আছে একটু দেখাচ্ছি। এখানে আপনি কতগুলো লেখা পাবেন। আর একটা এখানে লেখা আছে, দেখেন যে এসি ইনপুট। এই তারটা দিয়ে আইপিএসের মধ্যে কারেন্ট সাপ্লাই দেওয়া হয়। আর পাশে দেখবেন এখানে লেখা আছে আউটপুট। এখান থেকে আউটপুট নিয়ে সুইচ বোর্ডের মধ্যে কানেকশন করতে হয়। যখন আমি কানেকশনগুলো দিব তখন সহজে বুঝতে পারবেন। আর এখানে আরও দুইটা তার আছে, এখানে লেখা থাকবে ব্যাটারি পজিটিভ নেগেটিভ। এই দুইটা তার ব্যাটারির সাথে কানেকশন করতে হয়। এখন আমি আইপিএসটা কানেকশন করব। তো প্রথমে আমি আইপিএসের সাথে ব্যাটারি কানেকশন করব। তো আইপিএসের পিছনে যে দুইটা তার আছে ব্যাটারি লেখা, এইখানে দুইটা তার ব্যাটারির সাথে কানেকশন করতে হবে। তো আপনি ব্যাটারির মধ্যে দুইটা লেখা পাবেন, একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। তো পজিটিভের সাথে আইপিএস থেকে যে তার আসছে তার থেকে লাল তারটা কানেকশন করবেন। লাল তার সবসময় ব্যাটারির পজিটিভের সাথে কানেকশন হবে। এখানে যদি কোনো প্রকার উল্টাপাল্টা করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনার আইপিএস মেশিনটা নষ্ট হয়ে যেতে পারে। সেজন্য এখানে কানেকশনটা একটু মনোযোগ দিয়ে বুঝে শুনে কানেকশন করবেন। আইপিএসের পজিটিভটা ব্যাটারির পজিটিভের সাথে কানেকশন হবে, আর নেগেটিভটা ব্যাটারির নেগেটিভের সাথে কানেকশন হবে। তো কানেকশন করার সময় এখানে একটু স্পার্ক করবে, এটা ভয় পাওয়ার কিছু নেই। তো এখানে কোনো প্রকার শর্ট করবে না, এখানে অল্প একটু স্পার্ক করবে। তো এখানে নেগেটিভটা কানেকশন করা হয়ে গেছে। তো ব্যাটারির সাথে কানেকশন করার পর কিন্তু আইপিএসের মধ্যে লাইন চলে আসবে। আপনি আইপিএসের ডিসপ্লেতে দেখবেন যে আইপিএসের মধ্যে লাইনটা চলে আসছে। আমি দেখাচ্ছি, এই যে দেখেন যে ডিসপ্লেতে দেখাচ্ছে যে আইপিএসের মধ্যে এখন লাইনটা চলে আসছে। তো ব্যাটারির কানেকশনটা করার পর এখন আইপিএসের মধ্যে ইনপুট দিতে হবে। আমি যেটা বলছিলাম এসি ইনপুট। এই তারটা কী করবেন, আপনি একটা 6 পিন সকেট বসাবেন, এই সকেটের মধ্যে কানেকশনটা করে দিবেন। এই তার দিয়ে আইপিএসের মধ্যে কারেন্ট আসবে, তারপর আইপিএস এসি কারেন্টটাকে কনভার্ট করে ডিসিতে নিয়ে যাবে, তারপর ব্যাটারি চার্জ করবে। যখন কারেন্ট চলে যাবে তখন সেই ব্যাটারির চার্জটাকে আবার এসিতে কনভার্ট করে সাপ্লাই দিবে। এটা হচ্ছে আইপিএসের কাজ। তো এখন আমি কি করব, এখন আইপিএস থেকে আউটপুট নিতে হবে। আমি তো শুধু আইপিএসে ইনপুট দিলাম, তারপর ব্যাটারির সাথে কানেকশন দিলাম। এখন তো আমাকে আইপিএস থেকে আউটপুট নিয়ে যেতে হবে। তো আউটপুট নেওয়ার জন্য এখানে একটু কাজ করতে হবে। এই যে এখানে সুইচ বোর্ড আছে, এই সুইচের মধ্যে আমি আইপিএসে তার কানেকশন করব। তো আইপিএসে তার কানেকশন করার জন্য আমার এখানে একটা 3 পিন ফ্ল্যাগ লাগবে, হচ্ছে 3 পিন ফ্ল্যাগ। এখানে 3টা পিন থাকবে, 3টার মধ্যে কাজে আসবে শুধু একটা পিন। এখানে যে এল যে টার্মিনালটা আছে এই পিনটাই শুধু কাজে আসবে, কারণ আইপিএস থেকে শুধু একটাই তার নেওয়া হয়, মানে একটাই আউটপুট নেওয়া হয়। আইপিএস থেকে কোনো প্রকার নিউট্রাল কানেকশন করতে হয় না, আইপিএস থেকে শুধু ফেজ কানেকশন করতে হয়। নিউট্রালটা বাইপাস হিসাবে কাজ করে। তো এখানে ডান পাশে যে পিনটা আছে যেটার মধ্যে এল লেখা থাকবে, ওই পিন থেকে একটা তারের সাহায্যে আপনি লাইনটা নিয়ে যাবেন সুইচ বোর্ডে। তো এখানে আমি যেভাবে কানেকশনটা দিচ্ছি আপনারা ঠিক একইভাবে কানেকশন দিবেন। তো সেজন্য আমি একটা তার নিলাম। আপনি এখানে হলুদ তার ব্যবহার করতে পারেন, আইপিএসের জন্য সবাই হলুদ তার ব্যবহার করে যাতে সহজে চেনা যায়। আপনি যে কোনো কালারের তার ব্যবহার করতে পারবেন আপনি যদি চিনতে পারেন। তো আমি এখানে এল যে টার্মিনালটা আছে এইটার সাথে আমি তারটা কানেকশন করতেছি। এটা দিয়ে আমি আইপিএস থেকে আউটপুটটা নিয়ে যাব। তো এইখানে কানেকশনটা কিন্তু বুঝে শুনে দিবেন, যেটা বলছিলাম যে ডান পাশে যে পিনটা থাকবে ওই পিনটার মধ্যে আপনি তারটা কানেকশন করবেন। এটার মধ্যে সবসময় এল লেখা থাকবে, এলটা হচ্ছে লাইন বা পজিটিভ বা ফেজ যেটাই বলা হয়, আর এন হচ্ছে নিউট্রাল। তো আমি শুধু আইপিএস থেকে ফেজটা নেব, সেজন্য এল এর সাথে কানেকশন। তারপরে এই তারটা সুইচ বোর্ডে কানেকশন করতে হবে।
তো সুইচ বোর্ডে কীভাবে কানেকশন করবেন, আপনি যে কয়টা সুইচ আইপিএস দ্বারা ব্যবহার করবেন ওই কয়টা সুইচের মধ্যে আইপিএসে তার কানেকশন করতে হবে। তো আমি এখানে সুইচ বোর্ডটা খুলে নিলাম। তো সুইচ বোর্ডের ভিতরে ঠিক এরকম করে কানেকশন থাকবে। এখানে যে ফিউজ আছে, ফিউজ থেকে প্রত্যেকটা সুইচের মধ্যে ফেজ কানেকশন দেওয়া থাকবে ইনপুটের মধ্যে, আর আউটপুটের মধ্যে থাকবে ফ্যানের তার বা লাইটের তার যেগুলোই থাকে। তো এইখানে আপনাকে দেখতে হবে যে আপনি কয়টা লাইট বা কয়টা ফ্যান আইপিএস দ্বারা ব্যবহার করবেন, সে অনুযায়ী ভিতরে কানেকশনটা দিতে হবে। তো আমি এখানে শুধু একটা লাইটের সাথে আইপিএসটা কানেকশন করব, যেহেতু আমি এখানে ফ্যানের কানেকশন দেই নাই বা ফ্যান বসাই নাই, সেজন্য ফ্যানের সুইচে কানেকশন দিব না, শুধু একটা সুইচের মধ্যে একটা লাইটের মধ্যে আইপিএসে তারটা কানেকশন দিব। তো আপনি যদি এই কানেকশনটা বুঝতে পারেন তাহলে আপনি যে কটা লাইট হোক বা ফ্যান হোক কানেকশন করতে পারবেন। তো এইখানে নিয়মটা হচ্ছে, আপনি যেই সুইচের মধ্যে আইপিএসে তার কানেকশন করবেন ওই সুইচ থেকে ফেজটা ডিসকানেক্ট করে ফেলতে হবে। মানে কথা হচ্ছে আইপিএসের তার আর ফেজ তার একসাথে কানেকশন করা যাবে না, আপনি একটা তার এক সময় কানেকশন করতে পারবেন। সেজন্য এখান থেকে আমি ফেসের কানেকশনটা বিচ্ছিন্ন করে দিলাম। তারপরে বাকি যে সুইচগুলো আছে এগুলোর মধ্যে ফেসটা কানেকশন করে দিব। তো আমি যদি এখানে দুইটা সুইচে আইপিএসে তার কানেকশন দিতাম, সেক্ষেত্রে দুইটা সুইচ থেকে ফেসটা ডিসকানেক্ট করে দিতাম, বাকিগুলোর মধ্যে আবার ফেসটা দিয়ে দিতাম। তো এখানে আমি কি করলাম, একটা সুইচ থেকে ফেসটা ডিসকানেক্ট করে বাকিগুলোর মধ্যে আবার ফেসটা কানেকশন করে দিলাম। এই সুইচটার মধ্যে আমি এখন আইপিএসে তারটা কানেকশন দেব। তো এই সুইচে যখন আমি আইপিএসে তার কানেকশন দেবো, এটা তখন শুধু আইপিএসে চলবে। তো আরেকটা কথা আপনাদের বলে নেই, আইপিএসে আপনি যে লাইট বা ফ্যান ইউজ করবেন এগুলা কিন্তু আপনার কারেন্ট থাকা অবস্থায় কারেন্টে চলবে, আর যখন কারেন্ট চলে যাবে সেই ক্ষেত্রে এটা আইপিএসে চলবে। এটা আইপিএস মেশিনের ভিতরে অটোমেটিক ফাংশন দেয়া আছে, এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। কারেন্ট থাকলে কারেন্টে চলবে, কারেন্ট চলে গেলে এটা আইপিএসে চলবে। তো এটা হচ্ছে সুইচ বোর্ডের ভিতরে কানেকশন। এইখানে যদি আপনি না বোঝেন, আমার চ্যানেলে কিন্তু আইপিএসে কীভাবে কানেকশন করতে হয় সব ধরনের ভিডিও দেওয়া আছে, বা গ্যাং সুইচে কীভাবে আইপিএসের তার কানেকশন করতে হয় ওই ভিডিও দেওয়া আছে, চাইলে কিন্তু আপনারা দেখে আসতে পারেন, আপনাদের উপকার হবে। আর আমার ভিডিও দেখে যদি আপনাদের একটু উপকার হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো কানেকশনটা করার পর সুইচ বোর্ডটা সুন্দর করে বসিয়ে দিবেন। তারপর কি করবেন, এই যে সকেটটা আছে এটা আইপিএসের পিছনে যে আউটপুটটা আছে, আউটপুটে 3 পিনের মধ্যে শুধু বসাই দিবেন, তাহলে কিন্তু আপনার কাজটা কমপ্লিট। ইনপুট দেওয়া হয়ে গেছে, আউটপুট দেওয়া হয়ে গেছে, ব্যাটারি কানেকশন হয়ে গেছে, এখন শুধু সুইচটা অন করে দিলেই কিন্তু আইপিএসটা চলতে শুরু করবে। তো আমার আইপিএসের কানেকশনটা সবটাই কমপ্লিট। তারপর আমি আপনাদেরকে আরেকটু দেখাচ্ছি কীভাবে কানেকশনটা দিলাম আমি। এখানে দেখেন যে আইপিএসের আউটপুট থেকে একটা তারের সাহায্যে আমি সুইচ বোর্ডে নিয়ে গেলাম। আপনার যে কটা সুইচ বোর্ড হবে এখান থেকে শুধু জয়েন দিয়ে নিয়ে যাবেন। তারপরে 6 পিন থেকে আমি আইপিএসের মধ্যে কারেন্ট সাপ্লাই দিলাম, এটাকে এসি ইনপুট বলে। এখানে লেখা আছে এসি ইনপুট, এখানে আপনার কারেন্ট সাপ্লাই দিতে হবে। তারপরে ব্যাটারি যে দুইটা তার আছে, দুইটা তার আমি ব্যাটারির সাথে কানেকশন করলাম, লালটা পজিটিভ, কালোটা হচ্ছে নেগেটিভ। তো এখন আমি আপনাদেরকে চেক করে দেখাবো যে এখানে লাইট জ্বলে কিনা। এই লাইটটা জ্বলবে কারেন্টে, এটা সবসময় কারেন্টে চলবে। আর অপর পাশে যে লাইটটা আছে এইটা আইপিএসের কানেকশন করা হয়েছে, এই লাইটটা আইপিএসে চলবে। তো আইপিএসে চলবে এটা আপনারা কী করে বুঝবেন, এটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি যখন সুইচটা অফ করলাম, এখানে দেখেন লাইনটা অফ হয়ে গেছে, মানে লাইটটা অফ হয়ে গেছে। যখন সুইচটা দিব তারপরে কিন্তু লাইটটা জ্বলবে। তো এখন আইপিএসে চলতেছে কিনা এটা আপনারা কী করে বুঝবেন, তো তার জন্য আমি কী করবো, এখানে যে ফিউজটা আছে ফিউজটা আমি খুলে নেই। খোলার পর কিন্তু সুইচ বোর্ডে দেখেন যে আর লাইন নেই, মানে কারেন্ট নাই, কিন্তু আমার কিন্তু এখন এখানে লাইটটা জ্বলতেছে, এই যে দেখেন লাইটটা জ্বলতেছে। তো এখন যখন কারেন্টটা চলে যাবে সেক্ষেত্রে এই লাইটটা অটোমেটিক জ্বলবে, আর কারেন্ট আসলেও এটা অটোমেটিক কাজ করবে। এই লাইটটা শুধু আইপিএসে জ্বলবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আইপিএসের তার কীভাবে কানেকশন দিতে হয় বা আইপিএস মেশিন কীভাবে সেট আপ করতে হয়। যদি আপনারা এই ভিডিওতে না বুঝেন, আমার চ্যানেলে আরও ভিডিও আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো আপনাদের কাছে এইখানে বিদায় নিব। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।